হ্যালো সবাইকে, চলুন আজ আমাদের ঘুরতে যাওয়ার গল্পটা বলি। এই যে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি পোটলা পাটলা নিয়ে দুজনে মিলে বেরিয়েছি। আমরা যাচ্ছি একটু বেরু করতে। এখন বলবো না কোথায় যাচ্ছি, গেস করো তোমরা সবাই। তখন ঘড়ির কাঁটায় 10টা বাজে। আমরা শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। চলুন যেতে যেতে পথে অনেক গল্প হবে। আশেপাশের লোকজন দেখতে দেখতে আমরা ঠিক শিয়ালদা পৌঁছে গেলাম। আমরা যখন শিয়ালদা পৌঁছাই তখন বাজে 10:30। শিয়ালদায় পৌঁছেই লাগেজ ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। যেহেতু আমাদের হাতে টাইম ছিল, তাই আমরা নিজেদের খাবার দাবার এবং জল কিনে নিয়ে ধীরে ধীরে ট্রেনের দিকে দৌড় দিলাম। ট্রেন অলরেডি স্টেশনে এসে ওয়েট করছে। তো আজ সারা রাত এই ট্রেনেই কাটবে। কাল সকাল 10টার সময় আমরা নামবো এনজেপিতে। চলুন। তো আমরা মোটামুটি সন্ধ্যা থেকে অফিস পার্টি গুটিয়ে রেডি হতে শুরু করেছি এবং শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেস মোটামুটি 11:40 থেকে ছাড়ে। তো দেখা যাক আস্তে আস্তে আমরা কোথায় গিয়ে পৌঁছাই। পুরো ব্লগটা দেখতে হবে, তার জন্য আপনাদের এই যে একটা মানুষ তার এই রাতের যাত্রার জন্যে নিজের বিছানা গোছাতে খুব ব্যস্ত। এই যে এই সে হাই, পাত্তাই দিল না আমাকে, এত মগ্ন বিছানা গোছাতে। যখনই কোথাও ঘুরতে যাই তখনই দেখি সকাল সকাল ঘুমটা ভেঙে যায়, হয়তো এক্সাইটমেন্টে। জানি না আপনাদের সাথেও হয় কিনা, কমেন্টে জানাবেন। আর যদি সেটা কুয়াশাময় শীতের সকাল হয় তাহলে তো কোনো কথাই নেই। বলো কেমন লাগলো এই আমাদের ট্রেন সফর? হামসফরের সাথে আমরা সফর করছি আজকে। কেমন লাগলো বলো? এই ওপরে দুজনে একদম বসে মনে হচ্ছে স্বর্গের কাছাকাছি বসে আছি, আর একটু গেলেই স্বর্গ। বেশ ভালো। আনফরচুনেটলি আমরা একটাও নিচে সিট পাই, তাই না? দুটোই একদম টঙ্গে সিট পেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে পেটটা খুব চুইচাই করছিল, খাবো খাবো ইচ্ছে করছিল, তাই চিড়ের প্যাকেটটাই শেষ করে ফেললাম। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছি। স্টেশন থেকে বেরিয়ে ক্যাব করে আমরা আমাদের রওনা দিয়ে ফেললাম গন্তব্যের দিকে। আর 2-3 ঘন্টার মধ্যে মোটামুটি পৌঁছে যাব। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পাহাড়রা আমাদেরকে কিন্তু উকি দিতে শুরু করেছে। রাস্তার মধ্যে না আমাদের যাওয়ার পথে একটা এখানে কালী মন্দির পড়েছিল। এটার নাম ছিল সেবকেশ্বরী কালী মন্দির। আর এই মন্দিরটা করোনেশন ব্রিজের ঠিক পাশেই পড়ে। চলুন তাহলে মহাদেব আর মা কালীর নামকে স্মরণ করে আমরা এগিয়ে যাই। আমরা যেতে যেতে পথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম লাঞ্চটা সেরে ফেলার জন্য। আর তারই পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছিল। যদিও এটা শুকনো, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল ওখান থেকে। লাঞ্চ সেরে আমরা গাড়িতে উঠে বসলাম। একদিকে তিস্তা নদী আর একদিকে পাহাড়। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। চলুন এবার তাহলে বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি আজকে, নামছি সাউথ সিকিম। এইভাবে আস্তে আস্তে আমরা তিস্তা নদীর পাশ দিয়ে একবার বাঁ দিকে একবার ডান দিকে পাহাড়ের লুকোচুরি দেখতে দেখতে এগিয়ে চললাম আর ভাবতে থাকলাম প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। এ এক পাহাড়, নদী, গাছপালার সংমিশ্রণে এক শান্তির জগৎ। আমরা নামছি আর পৌঁছেই গিয়েছি। তো আমরা যখন পৌঁছালাম তখন বাজে বেলা 2:30। আর রুম থেকে এরকম একটা ভিউ ছিল কাঞ্চনজঙ্ঘার। আমরা যে নামচির হোটেলটাতে ছিলাম তার নাম ছিল মন্টেনা ভো। আমরা ডেসক্রিপশনে সব জানিয়ে দেব। হোটেলের ছাদ থেকে পুরো শহরটা এরকমভাবে দেখা যাচ্ছিল। তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাটা যেন জ্বলজ্বল করছিল সেই দুপুরে। এখানে ভিউ রুম বুক করতে চাইলে আপনারা 401টাকে কনসিডার করতে পারেন, তার কারণ ওটা থেকে বেস্ট ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। চলুন এবার রুমের দিকে যাই। একটু ফ্রেশ হয়ে আবার তো বেরোতে হবে, তাই না? হোটেল থেকে একটু হাঁটা পথেই এই সেন্ট্রাল পার্কটা ছিল। এটা অনেকটা দার্জিলিংয়ের ম্যালের মতো, যেখানে আপনি একটু ঘোরাঘুরি, গল্প, আড্ডা করতে পারেন। আর এই দেওয়ালটা দেখছেন, এটাতে নামচির আশেপাশে যত সাইট সিন আছে সেগুলো ডেসক্রাইব করা ছিল।
এই ভিউটা ছিল একটা লোকাল সবজি মার্কেট থেকে নেওয়া। কি সুন্দর না, কুয়াশা নামছে, সঙ্গে সূর্য অস্ত যাচ্ছে, কি অসাধারণ একটা দৃশ্য। এরকম পাহাড়ের একটা পড়ন্ত বিকেল দেখাটা একটা অন্যরকম অনুভূতি আমাদের। এই প্রথমবার আমার পাহাড় দেখা, তো এই সব দৃশ্যগুলো সবই যেন আমার কাছে খুব অমূল্য। সন্ধ্যা নেমে আসছে আর আমরাও খুব টায়ার্ড। এবার বাড়ি ফেরা যাক তাহলে। 301, এটা পুরো লবি, এটা 3rd ফ্লোরে। এটা আমাদের আজকের নামচির গন্তব্য। এই একটা রুম, এই রুমে আজকে আমরা আছি। এদিকে একটা ফুল সাইজ মিরর, এই যে ফুল সাইজ মিরর আছে। এখানে একটা মেসি আছে, এখানেও একটা ওয়ার্ড্রপ আছে। এটা ওয়াশ বেসিন আছে, যথেষ্ট সুন্দর, ওয়েল মেনটেন্ড। সে হাই। এটা মোটামুটি কুইন সাইজ বেড আছে। এখানে আমরা অর্ডার করেছি খাবার। এখানে হিটারের ব্যবস্থা আছে, চাইলে ওনারা দিয়ে দেন। এখানে একটা ডেস্ক আছে, ওয়ার্ক ডেস্ক। টিভির ব্যবস্থা আছে। এখানে চা কফি জন্য আছে। অ্যান্ড এটা বাইরে ব্যালকনি। ভীষণ ঠান্ডা। চলুন এবার রাতে ডিনারটা সেরে ফেলি। পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কোথায় কোথায় আমরা ঘুরতে গেলাম। গুড নাইট সবাইকে।